मंदिर में मत जाओ, मन को जगाओ, सब पाओगे। কেউ সুইপার, কেউ মেথর, হ্যাঁ বিভিন্ন রকম নামে ডাকে। এই ডাকগুলো শুনতে আসলে কেমন লাগে? এগুলো তো ডাক শুনতে ভালো লাগে না, তারপরেও অনেক মানুষ বলে। আমাকে জাতের নিয়ে হাসাহাসি করে কথা বলে তো খারাপ তো লাগবে। ধর্ম নিয়ে অনেক কথা বলে যে এই ধর্ম আমরা, আমার বাচ্চা তারা যেরকম পৌরসভার আন্ডারে চাকরি করে, এখন নিয়ে মানুষ অনেক ঘৃণাপিত কিংবা আমাকে নিয়ে অনেক কথা বলে। তারা কখনোই চায় না তাদেরকে কেউ সুইপার বলে ডাকুক, তারা কখনোই চায় না তাদেরকে কেউ মেথর বলে ডাকুক। প্রিয় দর্শক বন্ধুরা, যে মানুষগুলোকে আপনারা সচরাচর সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করতে আপনারা দেখেন, রাস্তাঘাট বা বিভিন্ন ওয়াশরুম পরিষ্কার করতে এই মানুষগুলোকে আপনারা সাধারণত দেখে থাকেন। আজকে এই হরিজন সম্প্রদায়ের জীবন, তাদের ইতিহাস, ঐতিহ্য, তাদের ভাষা, সংস্কৃতি, এই সব কিছু নিয়েই আমি আপনাদের মাঝে তুলে ধরবো এবং আপনাদেরকে দেখাবো তারা কিভাবে এই সংকীর্ণ জীবনে তারা সুখে আছে, স্বাচ্ছন্দ্যে আছে। যেখানে বসবাস করছেন এখন, আপনি যেখানে বসে আছেন, আমি যেখানে বসে আছি, এই জায়গাটাও তো আপনাদের ব্যক্তি মালিকানাধীন জায়গা না, না না সরকারি জায়গা। সরকারি জায়গা। তো যে কোনো সময় তো আপনাদের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, মানে যদি সরকার উঠায় দেয় যখন তখন। তো তখন কি করবেন, এরকম কি কিছু ঠিক করছেন? আমাদের তো যাওয়ার তো সেরকম জায়গা নেই বাবা, কোন যাওয়া যাবো? আমরা গরিব মানুষ, আমরা যে 2 টাকা কামাই রুজি হয়, যে 2 পয়সা পাই, এক বস্তা চাইলের দামই হয় না। জি, 100 কম 4000 টাকা বেতন। 100 কম 4000 টাকা মানে 39 এটা কি মাসে? মাসে মানে 39 100 কম 4000, 4000 এতে কি আসলে হয়? হয় না, এখন কি করবো, পেটের দায় অনেক কম তো এটা। তো আমাদের দিকে তো আর সরকাররা তাকায় না বাবা। আচ্ছা মাসিমা, আপনারা কাজ করতেছেন, আপনি কাজ করতেছেন কত বছর? এইটা 30 বছরের মতো। এই ঝাড়ুদারের কাজ করতেছেন 30 বছর? এই টেম্পারি চাকরি, মানে যখন তখন। তার মানে যে কোনো সময় চাকরিটা চলে যেতে পারে? জি। এরকম কোনো ঘটনা ঘটেছে কি কখনো চাকরি চলে গেছে? হ্যাঁ ঘটেছে, তারপরে আমরা সবাই মিলে পৌরসভায় যায়, ওই বড় স্যাররা আছে এদেরকে নিয়ে বসে রিকোয়েস্ট করে তারপর আবার চাকরিটা ফেরত নিয়েছি। তো এখন সরকার থেকে কি কোনো অনুদান বা প্রেরণা? না, এগুলো অনুদান আমরা, তাদের আমরা অনেক সময় সুইপার বলে ডাকি, কেউ বা আবার মেথর বলেও অবজ্ঞার চোখে দেখে। কিন্তু তাদের পরিচয়টা আসলে কি? তারা কেনই বা রয়ে গেল সমাজের অবাঞ্ছিত? তারাই সেই মানুষ যাদের কষ্টের উপর দাঁড়িয়ে আমাদের শহর পরিষ্কার থাকে। ইতিহাসগতভাবে বাংলাদেশের অনেক পরিচ্ছন্ন কর্মীর শেকড় হচ্ছে ভারতের বিহার, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে। তাই তাদের পরিবারের ভাষা বাংলার পাশাপাশি হিন্দি, ভোজপুরি ও তেলেগু ভাষারও সান্নিধ্য পাওয়া যায়। हम आपको शब्द दिए हैं, हमरा कुछ, मेरा कोई ताकत नहीं है, क्योंकि हम गुरु हमको पोथी-नीति हिसाब से पढ़ाए हैं, हम उनका पोथी-नीति हिसाब से आपको शब्द दिए हैं। हम तो इस शब्द लेकर हम आपको शब्द दिए, आप शब्द लिए हैं। घर में बाजार करल लगी ना जाने लो तो बाजार करले की कर अब का करल जाई, बाजार तो करले लगी। पौरसभा से जे वेतन देला ओই वेतन में तो पुसाइबे ना करेला, तो होवे अब ठीका ठाकी करके देखे अपनी घरे चलल लागत। कैसे करके चलो? नहीं तो এটা তাহলে যাকে জানাইল লাগেলা कि हमरे কিছু रुपया बढ़ा दो। हाँ जे बाबाजी आइल बा, बाबाजी अब जा करे ओई दे। बाबाजी के कह के तो लाभ नहीं ना बाबाजी जब आइल बा, जब बाबाजी से ही काम होगी। সমাজের মানুষ এই হরিজন সম্প্রদায়ের মানুষদেরকে এখনো পর্যন্ত মেথর, এখনো পর্যন্ত এদেরকে সুইপার, বিভিন্ন রকম নামে তাদেরকে এখানে ডেকে থাকে, যে নামে শুনতে তাদের একদমই স্বাচ্ছন্দ্য বোধ হয় না। তারা কখনোই চায় না তাদেরকে কেউ সুইপার বলে ডাকুক, তারা কখনোই চায় না তাদেরকে কেউ মেথর বলে ডাকুক। হ্যাঁ, এটা সত্য কথা। আমাকে ধর্ম নিয়ে
অনেক কথা বলে যে এই ধর্ম আমরা আমার বাচ্চা তারা যেরকম পৌরসভার আন্ডারে চাকরি করে এখন নিয়ে মানুষ অনেক ঘৃণাপিত কিংবা আমাকে নিয়ে অনেক কথা বলে। বেড়া অঞ্চলে আগে আমাদের হোটেলে বসে খাইতে দিত না, তখন তো খারাপ লাগবে যে আমাদের জাত নিয়ে কথা বলে তো খারাপ লাগবে, আমাকে জাতের নিয়ে হাসাহাসি করে কথা বলে তো খারাপ তো লাগবে। জি, এটাতে একটু মনে করেন যে মানুষের লগে অনেক মানুষের লগে আবার তর্ক বিতর্ক হইয়া যায়। যে 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 ধর্মতে জন্ম নিচ্ছে তার কাছে সেই ধর্ম অনেক বড়। মুসলিমকে হিন্দুকে এটা কেউ ঠাকুরা ভাগ করে দেয় না, আমরা নিজেরা ভাগ করে নিচ্ছি। মালিক কিন্তু সবার একজনে, আমি যেটা জানি। আমরা মরলে কিন্তু সব এক জায়গায় যাবো, কেউ আলাদা করতে না। আপনার লিগা হিন্দুর লিগা আলাদা জায়গা করে নাই, মুসলিমের লিগাও আলাদা করে না। মরলে কিন্তু আমরা সবাই এক জায়গায় যাবো। এটা নিয়ে মানে অনেক বিবেচনা করে না, এটা নিয়ে অনেক সময় অনেক মানুষের লগে মানে একটু তর্ক বিতর্ক হইয়া যায় প্রতিবাদ করতে গিয়ে। সারাদিন শহরের ময়লা পরিষ্কার করার পর যখন তারা বাসায় ফেরে তখন তাদেরও একটু শান্তি দরকার। অনেক সুইপার কলোনিতে সন্ধ্যা নামলেই একটি নতুন পরিবেশে দেখা যায়। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা আছে। ভেরি গুড, খুব সুন্দর একটা বউ হবে তোমার সেই প্রার্থনা করি। এটা মঞ্জুর কাদের মহিলা কলেজ, ঠিক তার পেছনেই এই হরিজন সম্প্রদায়ের এই কলোনিটা অবস্থিত এবং এখানে দারুণ একটা জমজমাট দীপাবলি রাত এখানে উদযাপন হচ্ছে। অসাধারণ 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 এবং এত এত স্বল্প একটা জায়গা, ছোট্ট একটা জায়গাতে এত সুন্দর আয়োজন, এটা সত্যি কিন্তু অনেক বেশি প্রশংসনীয়। এবং এখানে এখানকার ডেকোরেশন, এখানকার আলপনা, প্রদীপ জ্বালানোর যে নিয়ম এত সুন্দর লাগছে, মানে এখান থেকে সিরিয়াসলি আমার চলে যেতে ইচ্ছা করতেছে না, মনে হচ্ছে থাকি আরো অনেকক্ষণ, এরকমই মনে হচ্ছে। দিনের বেলায় যাদের হাতে ঝাড়ু, বালতি, ড্রেন পরিষ্কার করার সরঞ্জাম থাকে, রাতে তাদের হাতেই ওঠে ঢোল হারমোনিয়ামের পসরা। একটা প্রশ্ন করি, মাইন্ড করেন না। সমাজে একটা কথা প্রচলিত আছে বা একটা অসঙ্গতি আছে, যারা হরিজন সম্প্রদায় তারা নাকি সনাতন ধর্মাবলম্বী না, তারা আলাদা ধর্মের মানুষ। যে ব্যক্তি এই কথাটা কয় সে সনাতন ধর্মে না। আমরা সনাতন ধর্মে আগ্রহী, আমরা ভগবানের একজন পুরোহিত, মানে যে আমরা সম্প্রদায়ের ভিতরে আমরা সব দেবতাকে আমরা ভালোবাসি এবং বিদায় তার জন্য আমাদের নাম হলো হরিজন, বুঝলেন। এখন যারা কয় যে আমরা সনাতন না, সে যে ব্যক্তি কয় সে সনাতন না, তাকে আমরা চিনি না, মানি না। কিন্তু আমরা হরিজন সম্প্রদায় আমরা সব পূজা পাঠ করি আর সব পূজা পাঠ আমরা মানি, এখন মানে চলবো, মানে থাকবো, যতদিন বাইরে থাকবো আমরা চালাই যাবো এটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কর্মের হিসাব যে এরা এই কর্মটা করে, এই তাছাড়া আমাদের ধর্ম সনাতন ধর্ম। আর যে ব্যক্তি কয় যে আমরা হরিজন সম্প্রদায় না, সে হলো আমাদের হরিজন থেকে সে খারাপ, কিন্তু আমরা হরিজন, অরিজিনাল হরিজন, আমরা সব পূজা মেনটেন করে আমরা চলি। চারদিকে আলো, আনন্দ আর উৎসবের রং, কিন্তু এই উৎসবের মাঝেই যে ঢেকে আছে এক অনিশ্চিত জীবনের শঙ্কা। মুসলমান নিয়ে আইছে, ওদেরকে দিয়েই কাজ করাচ্ছে, এখন আমাদেরকে বাদ দিয়ে দিছে। কালকে বাজার হবে তো, সন্তানের পড়াশোনা চলবে তো, অসুস্থ হলে চিকিৎসা পাবো তো। সমাজের বিভিন্ন প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয় তারা প্রতিদিন, প্রতিনিয়ত। সমাজকে কখনো তাদের এই প্রশ্নের উত্তর দিবে? আমরা যাদের কাজকে ছোট করি, তাদের কাজ ছাড়া যে আমাদের সভ্যতা একদিনও চলে না, তবুও তারা সামাজিকভাবে অবহেলার পাত্র। দুধের একটা ইয়ে আছে, এটা আসলে মানে কি? এটা সম্পর্কে ওই আমার 2 ভাতিজা আছে, ওদের সাথে খুব ক্লোজ ছিল, সেই কারণে ওরা সারা দেশ 3 দিন যাবত কান্নাকাটি করতেছে। তা আজকে আমাদের এই শ্মশানে একটা ওই স্নানের অনুষ্ঠান, বারোদের স্নান, হ্যাঁ বারুদ, সেই স্নানের অনুষ্ঠানে আমার ওই ভাইস্তেরা এসে এখানে ওইগুলো দিয়ে গেছে, খুব ভালোবাসতো, সেই হিসাবে এটা ওরা দিয়ে গেছে বাচ্চারা। তাও তো অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো, অনেক।
এটা হলো আমার মা, যে চলে গেছেন তার দাদি। আর মানসিকভাবে প্রতিদিনই তারা করে অপমানের সাথে লড়াই। এই সমাজের অসঙ্গতি আসলেই দূর হওয়া উচিত, কারণ মানুষ বাঁচবে তার কর্মে, তার জাতি বা বংশে নয়। এটাই মানুষের আসলে মনুষ্যত্বের পরিচয় হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং পরবর্তী ভিডিওর জন্য আশা করি আপনারা সবাই অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।